জনসাধারণ যাদের বাড়ি টাকা লুট হয়েছে, যাদের টাকা কাটমানি হয়েছে, প্রত্যেকটা বাড়ি থেকে যে বাড়ি পেয়েছে, কারোর থেকে 40,000 নিয়েছে, কারোর থেকে 60,000 নিয়েছে, কারোর থেকে 20,000 নিয়েছে, ম্যাক্সিমাম 20,000টা মাস্ট, ওটা তো নিয়েছেই। শুধু আসপারের ভাইপোর নেতৃত্বে হয়েছে। এর জন্যে এলাকার কিছু দুষ্কৃতী জড়িত আছে, যেমন বাবুসোনা আছে, আসাদ বেগ আছে, ময়না আছে, বাবুসোনা আছে, বাসাই আছে, সাহাবুল আছে, রহমত আছে, সাদ্দাম আছে, বাবাই আছে, মুজিবার আছে। এরা হচ্ছে পুরো অঞ্চলের তোলাবাজির টাকাটা আসপার মিদ্দের হাতে এসে পড়ে। আসপার মিদ্দের দীর্ঘদিন মানুষকে জ্বালিয়ে পুড়ে হিন্দু মুসলিমের উপরে রোলার চলেছে। হিন্দুর বাড়িতে যাবে রাত 1টার সময়, যার বউটা সুন্দর দেখতে সে মদ ঢেলে দেবে, এর লোকেরা খাবে, এই দুষ্কৃতীরা খাবে। এদের তোলাবাজির শেষ নেই। আজ আসপার মানে রোডপতি থেকে আরবপতি, কোটিপতি পার করে চলে গেছে, 100 কোটি টাকা পার করে দিয়েছে। তো কোথায় থেকে পেলো এটা? এনআইআর কেসের আসামি। এটা আমরা চাই সকলে যাচাই করা হোক, পুলিশ প্রশাসন এটা যাচাই করুক, করে আসপারের সত্যিটা মানুষের সামনে আনুক। নিজস্ব এত টাকার মালিক হলো কীভাবে, ব্যবসাটা কী করেছে জীবনে, আর লোকের জান নিয়েছে, পার্টি অফিসের ছাদের লোককে বম্বে দিয়ে জান গেছে, তার কোনো কেস হয়নি, তারপরে ওটা হাইকোর্ট থেকে এনআইএ গেছে। এখানে আমরা চাই আসপারের কোমরে দড়ি বেঁধে ওইভাবেই ঘোরানো হোক, যেইভাবে প্রত্যেকটা দুষ্কৃতীকে ঘোরানো হচ্ছে। তোমাদের কি বলার বক্তব্য? হ্যাঁ, কি বলতে চাও? এখানে হিন্দু মুসলিম সব এক হয়ে থাকতে চাই, বিজেপি কংগ্রেস সিপিএম টিএমসি বাদে সবাই থাকবে। এখানে যার ভোট সে নিজের মতোভাবে দিক, আইএসএফকে দিক, সিপিএমকে দিক, বিজেপিকে দিক। এখানে চিরনের নেতৃত্বে, চিরনদার নেতৃত্বে মানুষ অনেক সুখে আছে, অনেক ভালো আছে। এখানে প্রত্যেকটা মানুষ টিএমসির বিরুদ্ধে যে যা ইচ্ছা করুক। আমরা চাই এই শান্তিটা এইভাবে থাকুক, দীর্ঘদিন মানুষের মুখে হাসি থাকুক। ধরুন এনার মুখে ধরুন। বলছি আফসারের সাজা হোক, এইটাই আমরা চাই। কোমরে দড়ি বেঁধে আফসারের ভাইবো বাবুসোনাকে, ময়নাকে, এদের যেন কাকালে দড়ি বেঁধে ঘোরানো হয়। কাটমানির টাকা ফেরত করতে হবে, কাটমানির টাকা ফেরত করতে হবে, নইলে তোমায় জেলে যেতে হবে। আপনারা এই চোরের ঘরটা, এটা খালি একটা ঠেক, কিন্তু বহু জায়গায় মহাপ্রাসাদ করে রেখে রেখেছে। 1 নম্বর গাববেড়িয়ায় 18টা ফ্ল্যাট বাড়ি, 28টা ফ্ল্যাট বাড়ি করে রেখেছে, বাথরুম সমেত। গাববেড়িয়ায় করেছে, গাজীপুরে করেছে, কলকাতায় কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছে, চশমার দোকান করেছে বউবাজারে, আনেসা রোড, বালিগঞ্জে, এবং আরো এলাকা বহু জমি জায়গা কিনে রেখেছে। ওই সমস্ত টাকাগুলি করে বাপের ছিল কি, জমিদারের বেটা ছিল যে এত টাকার মালিক হয়ে গেল? সাধারণ মানুষ জানতে চায় এই সমস্ত টাকাগুলো কোথায় পেলি, কোথেকে গেল। সাধারণ মানুষ আজ গর্জে উঠেছে। বিজেপি সরকার এসেছে, বিজেপি সরকারকে সাধুবাদ জানাই, যে উদ্যোগ নিয়েছে। এই চোরগুলোর ব্যবস্থা যদি করে তাহলে এলাকায় শান্তি থাকবে, নাহলে সারা পশ্চিমবাংলায় এই ধরনের চোরের রাজত্ব মহতবাজি গড়ে গেছে, নিচু থেকে উপরতলা পর্যন্ত চোরে ভর্তি। যদি বিজেপি সরকার উদ্যোগ নেয়, ওই চোরগুলো ধরা পড়লে এলাকা সারা পশ্চিমবঙ্গের মানুষ শান্তি পাবে। আপনার নাম? আমি বলতে চাই যে এই চোরের ব্যবস্থা যতদিন না হয়, অঞ্চলের মানুষরা ভেবে থাকবে না। এই চন্দ্র অঞ্চলের মানুষ সকলে এক হয়ে উদ্যোগ নিয়েছে, আগামী দিনে এই চোরগুলোকে ধরা যাবে। এটা ভুল হচ্ছে না, আপনি এদিকে সরে আসুন ম্যাডাম, ভুল হয়েছে না, আপনি এদিকে সরে আসুন, কিছু ভুল নেই। এবার দিয়ে নিন, এবার দিয়ে নিন, এবার মারো, মারো।